ক্রিকেট ইতিহাসে কেনিয়া এমন এক নাম যা একসময় ভয় ধরাতো বাঘা বাঘা দলগুলোর মনে। 1996 সালে পুনেতে ওয়েস্ট ইন্ডিজকে হারানো ছিল বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় অঘটনগুলোর মধ্যে একটি। এরপর 2003 বিশ্বকাপে শ্রীলঙ্কা, বাংলাদেশ আর জিম্বাবুয়েকে হারিয়ে সেমিফাইনালে ওঠা কেনিয়াকে ভাবা হচ্ছিল ক্রিকেটের পরবর্তী বড় শক্তি। কিন্তু সাফল্যের সেই শিখর থেকে শুরু হয় তাদের খরা পতন। কেনিয়া ক্রিকেটের ধ্বংসের প্রথম কারণ ছিল প্রাতিষ্ঠানিক দুর্নীতি। 2003 বিশ্বকাপের সেমিফাইনাল খেলার পুরস্কার হিসেবে আইসিসি কেনিয়াকে কয়েক মিলিয়ন ডলার অর্থ বরাদ্দ দেয়, কিন্তু সেই অর্থ খেলোয়াড়দের সুযোগ সুবিধা বা একাডেমি তৈরিতে ব্যবহার না করে বোর্ডের শীর্ষ কর্তারা আত্মসাৎ করেন। দীর্ঘ সময় ধরে খেলোয়াড়রা তাদের ম্যাচ ফি এবং বেতন পাননি, যা 2009 সালে বড় ধরনের খেলোয়াড় ধর্মঘটের জন্ম দেয়। নেতৃত্বের সংকট এবং অভ্যন্তরীণ কোন্দল কেনিয়াকে কুড়ে কুড়ে খেয়েছে। দলের বড় তারকা মরিস উদুম্বে 2004 সালে ম্যাচ ফিক্সিংয়ের দায়ে 5 বছরের জন্য নিষিদ্ধ হন। একজন আইকনিক খেলোয়াড়ের এমন পতন তরুণ প্রজন্মের উপর বিরূপ প্রভাব ফেলে। অন্যদিকে স্টিভ টিকোলের মতো সিনিয়ররা যখন বিদায় নিচ্ছিলেন, তখন পাইপলাইনে তাদের স্থলাভিষিক্ত করার মতো কেউ ছিল না। বোর্ড স্কুল ক্রিকেটে বা ঘরোয়া লিগের কাঠামো পুরোপুরি ধ্বংস করে দিয়েছিল। ক্রিকেটের এই ক্ষতকে আরও গভীর করে তোলে দেশটির রাজনৈতিক অস্থিরতা। 2007 সালের সাধারণ নির্বাচনের পর কেনিয়াতে ভয়াবহ দাঙ্গা ছড়িয়ে পড়ে। নিরাপত্তাহীনতার অজুহাতে ভারত, দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলো তাদের সফর বাতিল করে। পর্যটন এবং স্পন্সরশিপ থেকে প্রাপ্ত আয় বন্ধ হয়ে যাওয়ায় বোর্ড দেউলিয়া হয়ে যাওয়ার পথে যায়। কেনিয়া পতনের জন্য আইসিসিকেও কাঠগড়ায় দাঁড় করান অনেক বিশ্লেষক। কেনিয়া যখন শীর্ষে ছিল তখন তারা বারবার টেস্ট স্ট্যাটাসের দাবি জানালেও আইসিসি তা নাকচ করে দেয়। বড় দলগুলোর সাথে খেলার সুযোগ না পেয়ে কেনিয়া ক্রিকেটের মান দিন দিন কমতে থাকে। আজ কেনিয়া ক্রিকেট শুধুই কিছু পুরানো রেকর্ড পাতায় সীমাবদ্ধ। দুর্নীতি আর রাজনীতি কিভাবে একটি সম্ভাবনাময় খেলাকে তিলে তিলে মেরে ফেলতে পারে, কেনিয়া তার এক জীবন্ত উদাহরণ। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাগুলো কি এখান থেকে কোনো শিক্ষা নেবে, নাকি আরও কোনো কেনিয়া এভাবেই হারিয়ে যাবে মহাকালের গর্ভে? আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল আইকন। ফলো করুন টিকটক ও ফেসবুক পেজে।